আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো নতুন সময় লেগেছে ঈদের দিন বিরিয়ানি, তাই আমি বানাবো মাটন বিরিয়ানি। তো কে কে মাটন বিরিয়ানি খেতে পছন্দ করে অবশ্যই তোমরা একদম প্রেসারে বিরিয়ানি একবার হলেও বাড়িতে দেখে নেবে। প্রেসার মাংস প্রেসার বিরিয়ানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মাংস নিয়েছি 1 কিলো, দিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি আদা রসুন বাটা দেখতে পাচ্ছ, আর গোলমরিচ বাটা। আর এদের দিন স্পেশাল বিরিয়ানি, তো কে অবশ্যই এরকম স্পেশাল বিরিয়ানি বানাতে পারে স্পেশাল মানুষের জন্য। যেহেতু আমি 3টে মেয়ে, আমার 3টে মেয়ের জন্য স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি। এখানে দিচ্ছি খাটা দই, মেরিবেল করে রেখে দেবো আমি এখানে 8 ঘন্টার মতন। এখানে তেল, একবার হলো এরকম বাড়িতে স্পেশাল বিরিয়ানি বানাতে পারবে, একদম খুব সুন্দর স্পেশাল মানুষের জন্য বানাতে পারবে। বা রান করে ভেজে দিতে সেজন্য বিরিয়ানি বানিয়ে দেখবেন, খুব খুশি হয়ে যাবে। একদম আমি আলুটা ফ্রাই করে নেবো। আর তুমি আলু এখানে সিদ্ধ করলে দোকানে স্পেশাল করে বিরিয়ানি, তাই স্পেশাল করে আলুটা করছি। এটা আমি আলুটা তেলেতে ভেজে নেবো লাল লাল করে, জাফরান দেবো না, অল্প মতন লবণ, স্বাদ মতন হলুদ গুঁড়ো, ভালো করে লাল করে নেবো। দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দর ভালো লাগছে। মাখাতে আপনার 10 মিনিটের মতো দেখে যেহেতু মাছে দিয়ে সিদ্ধ হয়ে গেছে খুব খুশির মধ্যে। একদম গলে গেছে 8 ঘন্টা রেস্টে। তুমি এখানে তেলটা লাল করবো, পেঁয়াজটা ভেজে সুন্দর লাগবে। কিন্তু এভাবে একবার স্পেশাল বিরিয়ানি বানিয়ে অবশ্যই কিন্তু দেখো, ছোটো থেকে বড় কিন্তু সব খুশি হবে। আর আজকে ঈদের দিন, খুবই সুন্দর দিন, একটা পবিত্র ঈদ। এখানে আমি ডিমটা ভেজে দিচ্ছি। দেখো ডিমটা আমার লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে মাটনটা যেটা মিল করে রেখেছিলাম ওটা এভাবে দিয়ে দেবো। তো তোমরা যদি মাটন না খেতে পছন্দ করো তো চিকেনটা বানাতে পারো এভাবে। তো আমি এখানে দেখো ভাতটা চাপাবো, আমি কাঠের চুলে ভাত চাপাবো, তাই এখানে ভাতটাতে সব মশলা দিয়ে দিচ্ছি। দেখো যদি বলো গরম মশলা, স্টার ফুল, আর গোলমরিচ, কালা, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। তাই আমি এটা আমাদের বাইরে বস করতে স্টার ফুল দিয়ে দিলাম। তো দেখো মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এটা ভালো করে ভাপিয়ে নেবো। আলু দিয়ে আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো। আলুর খুশবোটা, মাটনের খুশবু বা আদা রসুন খুশবুটা ঢোকাবে। তো আমি এখানে 5 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছিলাম। তো আলুগুলো তুলে নেবো, তাহলে আলুগুলো ঘেঁটে যাবে বন্ধুরা। তো এখানে দেখো মাটনগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে। ডিমগুলো আমি দেখো এই মশলাতে একটু ফ্রাই করে নেবো, দেখতেই পাচ্ছ তোমরা। আর কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিও কে কোথায় দেখছে বন্ধুরা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। যেহেতু আজ পবিত্র ঈদ, ঈদের দিনটা কিন্তু আর আমি দুধ দিয়েছি, যার কারণ গোলাপ পানি, কেওড়া পানি, মিঠা আতর,
যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে দেবো গুঁড়ো মশলা, গুঁড়ো করা বিরিয়ানির মশলাটা। আমি আগে থেকে মশলা গুঁড়ো করে দেখাবো বিরিয়ানি। দেখো ভালো রেখে দেবো। এরপর আমি আলু দিয়ে দেবো আবারও। এভাবে সব দিয়ে দিচ্ছি। দেখো আবারও মশলা প্লেটটা দিয়ে দিচ্ছি। এই মশলা প্লেটটা বন্ধুরা এরকম করে লাগে, মজাটা খুবই সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বিরিয়ানিটা। তো একবার হলো এইভাবে কিন্তু বিরিয়ানি বানাবে, স্পেশাল বিরিয়ানি। তো প্লিজ পেঁয়াজ ফের আমি কিন্তু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। দেবো ভাত, দিয়ে দেবো এখানে ফের আমি একদম ভালো উপর দিয়ে দেবো ঘি। রেডি করা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটা 15 মিনিটের মতন ভাত দিয়ে দেবো দমে। তারপর বন্ধুরা আমি দমে দিয়ে দিয়েছি, বিরিয়ানি দমে দিয়েছি এবং স্বাদ বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে এরকম সালাদ দিয়ে আর যেটা বিরিয়ানি একদম খুব সুন্দর লাগবে। একবারও কিন্তু বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। প্রিয়জনেরা খুবই খুশি হয়ে যাবে। আজকের দিনে যদি এরকম স্পেশাল বিরিয়ানি হয়, তো যখন ইচ্ছে তোমার বানাতে পারো এরকম স্পেশাল বিরিয়ানি।